কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনই বদলে দিয়েছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস। কিন্তু সেই আন্দোলনের 2 বছর পর প্রশ্ন উঠছে, সরকারি চাকরিতে এখন আসলে কোন কোটা বহাল আছে? 56% কোটা কি পুরোপুরি বাতিল হয়েছে, নাকি এখনো কোনো সংরক্ষিত ব্যবস্থা কার্যকর রয়েছে? চলুন জেনে নেওয়া যাক। বর্তমানে বাংলাদেশের সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে এবং 7% পদে কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। 2024 সালের 23 জুলাই প্রকাশিত সরকারি গ্যাজেট অনুযায়ী এই ব্যবস্থাই এখন কার্যকর। বর্তমান কোটা কাঠামো অনুযায়ী 5% সংরক্ষিত রয়েছে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য। এছাড়া 1% কোটা রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এবং আরও 1% রাখা হয়েছে প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য। অর্থাৎ মোট 7% কোটা এবং বাকি 93% নিয়োগ হয় সম্পূর্ণ মেধার ভিত্তিতে। এই পরিবর্তনের সূচনা হয় 2024 সালের কোটা আন্দোলনের প্রেক্ষাপটে। সেই বছরের 5 জুন হাইকোর্ট 2018 সালে বাতিল হওয়া 56% কোটা পুনর্বহালের রায় দিলে দেশজুড়ে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন। পরে সেই আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ নেয়। পরিস্থিতির মধ্যে 21 জুলাই আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে নতুন কোটা কাঠামো নির্ধারণ করেন। এরপর 23 জুলাই সরকার নতুন গ্যাজেট প্রকাশ করে, যা এখনো কার্যকর রয়েছে। এর ফলে জেলা কোটা, নারী কোটা এবং মুক্তিযোদ্ধাদের নাতনিদের জন্য সংরক্ষিত কোটা বাতিল হয়ে যায়। এদিকে অনেকের মনে প্রশ্ন রয়েছে, জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য কি আলাদা কোনো কোটা চালু হয়েছে? উত্তর হলো না। বর্তমানে সরকারি চাকরিতে জুলাই আন্দোলনকারী বা জুলাই যোদ্ধাদের জন্য কোনো পৃথক কোটা নেই। যদিও অন্তর্বর্তী সরকারের সময় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য কিছু আধা সরকারি প্রতিষ্ঠানে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, সেটি সরকারি চাকরির কোটা ব্যবস্থার অংশ নয়। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন দুই পক্ষই নিশ্চিত করেছে, বর্তমানে সব গ্রেডের সরকারি চাকরিতে 93% মেধা ও 7% কোটার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। অর্থাৎ 2024 সালের আন্দোলনের পর সরকারি চাকরির কোটা ব্যবস্থায় বড় পরিবর্তন এসেছে। তবে এই কাঠামো ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে নাকি আবারও সংস্কার হবে, সেই প্রশ্নের উত্তর নির্ভর করছে সরকারের নীতিগত সিদ্ধান্ত ও সময়ের উপর। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।